খা খা, হপুস হপুস করছে, হপুস হপুস। দেখো বর সকাল সকাল বড় একটা মাছ নিয়ে চলে এলো। এটা মাছ, কি মাছ বলে গো? কাতলা মাছ। তো দেখো সকাল সকাল, কারণ কি আমাদের এখানে ভেড়িতে মাছ ধরা হচ্ছে জানো তো, সেখান থেকে নিয়ে চলে এলো। তো আমি ফার্স্ট টাইম এত বড় একটা মাছ কাটবো, জানি না কিভাবে কাটবো। তো দেখো মাছটা কাপুস কুপুস, কুলি বাবালি, ঘুমে চোখ টুলু টুলু করছে ওর। তো চলো আমি মাছটা ঘুপুস ঘুষ করে কেটে ফেলি, পারি কিনা। তো দেখো বুগলু বুগলু মাছ। রক্তটা হলো কি করে না? গালসিটা কেটে গেছে, আমি ধরলাম। আমি মনে হয় এনেছি। এটা কি? ভয় লাগছে, ভয় লাগছে, ভয় লাগছে, ভয় লাগছে। দেখি আমি কেটে ফেলি। আমি জীবনে ফার্স্ট টাইম মাছ কাটছি, জানি না কাটতে পারবো কিনা, কিভাবে কাটবো তাও জানি না। আগে দুখণ্ড করে নি না? কি জানি বাবা, ওখান দিয়ে এরকম করে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজটা হাফ পুরো কাটবে না। কেন? তেলটা হয়ে যাবে। আর একটু, আর না, তারপরে এখানে তেল দিয়ে বের করো। তেল বের করে না, একটুখানি কেটে আমি কি করে এইটা ধর, তেলটা না করে সেটা। ও ঠিক আছে, কেটে নেবে। মোটিটা আরেকটু আগাতে পারতে পারবে। শোন না, এই ভিডিও কেটে যাচ্ছে। এই দেখি দেখি দেখি, আরে কিছু লাঠি বাটি দেবো। এই এনে দাঁড়া গেল। তো দেখো দুখণ্ড করে ফেলেছি। অবশেষে মাছগুলো আমি কেটেই ফেললাম। দেখো একদম দোকানের শেপে কেটেছি। দেখো দোকানের মতন কাটতে পেরেছি কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চেষ্টা করেছি দোকানের মতন কাটার। তো ফার্স্ট টাইম আমি এত বড় মাছ কেটেছি, এমনি আমি মাছ কাটতে পারি না, তাও আমাকে ভালোই বলতে হয় যে আমি এত সুন্দর করে মাছ কেটেছি। দেখো সুন্দর করে আমি এখন নুন হলুদ মাছটাকে মাখিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে মুন্ডুটাকে ভালো করে মাখাচ্ছি যাতে মুন্ডুটা দিয়ে ব্যাপক টেস্ট লাগে যখন খাবো, কুড়মুড় কুড়মুড় করে। তো তার জন্য আমাকে সুন্দর করে নুন হলুদ মাখাতে হবে। তো দেখেছো কত সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে ফেলছি। এদিকে আমি কড়া বসিয়ে দিলাম, তো কড়াটা গরম হতে থাকুক। তেমন কড়া গরম হয়ে গেছে, আমি তো তেল দিয়ে দিয়েছি কড়াতে। তো মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম, আলতো হাতে কড়াতে মাছগুলো দিয়ে দিলাম। তো আমি এরকম করে সব মাছগুলো ভেজে ফেলবো। তো দেখো এখানে বেশ কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে, আর বেশ কিছুটা মাছ আমি আবারও ভাজতে বসিয়ে দিয়েছি। তো বেশ মাছ ভাজা হয়ে গেল, আবারও কড়া তেল দিয়ে আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে। তো সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিলাম। তো দেখো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে।
তো আমি এবারে আলুগুলো নামিয়ে ফেলবো, ভাজা হয়ে গেছে। তো কড়াতে সেই তেলেতেই আমি ফের সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ কিছুটুকু পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দিয়ে দেব বেশ কিছুটা আদা কুচি, তোমরা বাটাও দিতে পারো। দিয়ে দিলাম অল্প সামান্য নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো দেখো আমার পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি সব মশলাপাতি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দেবো একটা বেশ বড় সাইজের টমেটো, দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে কাশিয়ে লাল লাল করে কষাবো, লাল লাল করে, লাল লাল ঝোল করা হবে। তো লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার লাল লাল আলুগুলো ভাজা দিয়ে দিলাম মশলার ভেতরে। তো আমার হাতে দারুণ স্বাদের রান্না কাদের কাদের ভালো লাগে আমাকে জানিও। তো দেখো আমি সবাইকে একসঙ্গে মানে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিলাম। তো এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। সব সময়ের জন্য রান্নাতে গরম জল ইউজ করলে রান্নার স্বাদটা ভীষণভাবে বেড়ে যায়। তো এখন দেখো বুলবুল 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 করে ফুটোফুটি করছে, তো আরও বেশি বেশি ফুটোফুটি করবে। আর আমার মতন কার কার মাছের মাথা খেতে ভালো লাগে, বিশেষ করে মাছের চোখ। আমার তো মাছের চোখ খেতে অসাম লাগে। আমার বরকেও যদি মাছের মাথাটা দিয়ে বলি চোখটা খুঁজে আমাকে দিয়ে দিও। তো দেখো এবারে আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশ কিছু সময় আবারও আমি ফুটিয়ে নেব। এবার আলতো হাতে আমি একটু নাড়িয়ে নিলাম যাতে না মাছগুলো ভেঙে যায়। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট, আমি নামিয়ে ফেলেছি। তো কেমন লাগলো আমার রান্না? ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা জানিও। তো আজকের জন্য টাটা। আবারও একটা রান্না দেখার জন্য তোমরা প্রস্তুতি থেকো।